নারীদের কাজ কি? ঘুরে ফিরে একই কাজ না? প্রায় ১-১.৫ বছর রেখে দিলেও কোনো সমস্যা হয় না। তাই সে এগুলো খেতে যেগুলো এই কিছুগুলো আমার মেয়ে সাজানো। নারীদের কাজ কি? ঘুরে ফিরে একই কাজ না? সংসারে এই কাজ সেই কাজ, নিত্যদিন এত ঘুরানো কাজ যেটা পুরুষদেরকেও বোঝানো যায় না, আর তাদের মুখে শুনতে হয় আমাদের কাজ কঠিন বেশি, তোমাদের কাজ একদমই সহজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেলি কিচেন এন্ড ব্লগে। আজকে সকাল সকাল উঠেই সকল কাজ করে নিলাম, তারপরে দিয়ে আপনাদের সাথে আমার এই কর্নার মিররটা শেয়ার করলাম। এটা কখনো শেয়ার করা হয়নি। আর ওই যে কর্নারের ফুলগুলো দেখছেন, এগুলো আমার মেয়ে ক্লে দিয়ে তারপরে বানিয়েছে। এই মিররটা আমার ড্রেসিং টেবিলের আয়না ভেঙে যাওয়ার পরে দিয়ে এটা দিয়ে আমি সুন্দরভাবে এত সুন্দর করে এই মিররটা বানিয়ে নিয়েছি। আমার কাছে মিররটা প্রচণ্ড ভালো লাগে, যখন শাড়ি পরি আর এই মিররের সামনে আসে তখন আরো বেশি ভালো লাগে। সকাল সকাল যদি ঘরের কাজ শেষ না করে তাহলে যেন কাজটা শেষই হয় না, সারাদিন ঘুরে ফিরে কাজই করতে হয়। আর যদি সকালে উঠে একটু কাজটা গোছানো যায় তাহলে খুব তাড়াতাড়ি সকল কিছু হয়ে যায়। এই যে সব কিছু করার পরে ডাইনিং টেবিলটা গোছানোর জন্য আসলাম। ভোররাত্রে খাওয়ার পরে আর কোনো ধরনের এনার্জি পাই নাই, আর সেই কারণে যেখানে জিনিস সেখানে পড়ে আছে। গতকাল থেকে কেন জানি শরীরটাও তেমন একটা ভালো লাগে না, কোনো কাজ করতেও তেমন একটা ইচ্ছে করে না, তারপরেও করতে হয়, কারণ এটাই তো নারীর ধর্ম। সংসার গুছিয়ে রাখবে যত অসুস্থই হোক। আচ্ছা, একটা দিন যদি সংসারের একদম যে মেন কর্মীটা, মানে সংসারের যে যিনি সারাক্ষণে কাজকর্ম করে, তিনি যদি একটা দিন শুয়ে থাকে, সেই সংসারটা কেমন হবে একবার কল্পনা করে দেখুন। সেদিন আর সে সংসারটা সংসার থাকবে না, হয়ে যাবে কোনো এক গোরস্থান। কারণ একটা নারী যেভাবে তার সংসারটাকে গুছিয়ে রাখে, অন্য কারো কাজে সেভাবে হবে না। কথা বলতে বলতে আমি টেবিলটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আমার কি টেবিলটা একদমই সাদামাটা টেবিল, যতটুকু পারে গুছিয়ে রাখি। ভোররাত্রে মেয়েকে ওষুধ যেভাবে খাওয়াইছে সেভাবেই সেখানে পড়ে আছে। এখন আমি টেবিলটাকে একটু সাবান দিয়ে তারপরে ধুয়ে নেব। সাবান বলতে আমার ক্লিনারটা শেষ হয়ে গিয়েছে, একটু হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিলাম। তারপর আসলাম বারান্দায় কাজ করতে। এসেই দেখি আমার স্ট্রবেরি গাছে স্ট্রবেরি ধরেছে এবং স্ট্রবেরিগুলো একদম লাল লাল হয়ে গিয়েছে। জীবনে প্রথম আমি কোনো গাছ লাগিয়েছি আর সেই গাছে ফল ধরেছে, আমার কি যে আনন্দ। তারপরে এসেই সবকিছু ঠিক করে আপনাদের সাথে একটু টেবিলটা শেয়ার করলাম। যেহেতু আমার চ্যানেলটা হচ্ছে ডেইলি কিচেন ব্লগের, দৈনন্দিন দিনেই একই কাজ, একটু একটু ব্লগ আর একটু একটু কিচেনের ভিডিও শেয়ার করা ছাড়া আমার কোনো কাজ নেই। তারপরে মাঝে মাঝে আমি বাইরের ব্লগগুলো শেয়ার করি। এই পিঠাগুলো কার কার এলাকায় কী নামে পরিচিত একটু জানাবেন। এখানে কিন্তু দুই ধরনের পিঠা আছে, একটা হচ্ছে সাবুদানার আর একটা হচ্ছে চালের গুঁড়ের। তো আমাদের দেশে এই পিঠাগুলোকে ফিসকারি পিঠা বলে আর ওইটাকে সাবুদানার পিঠা বলে। আগে অনেক বানাতাম, এখন আর পারি না। এগুলো মামি দিয়ে গিয়েছে আর তার জামাইকে ভাজি করে খাওয়ানোর জন্য। তো আমি এগুলো এখন সুন্দর করে একটা জারে ভরে রাখবো। আর এই পিঠাগুলো বানানোর পরে প্রায় ১-১.৫ বছর রেখে দিলেও কোনো সমস্যা হয় না, খুব সুন্দর করে ভাজি করে খাওয়া যায়। তো এই পিঠাগুলো মূলত অনেক পরিচিত, সবার এলাকায় বানানো হয়। কার এলাকায় কী নাম কমেন্টে জানিয়ে যাবে। ভিডিও এডিটিং করা যায় না, কেন জানে আমার ভয়েস ওভারটা দিতে গেলে খুব কষ্ট হয়। একটা আপুকে দেখেছি কলা ঠিক এইভাবে টিস্যু দিয়ে মুড়িয়ে রাখে, অনেক দিন নাকি ভালো থাকে। তা আমিও এখন টিস্যু দিয়ে মুড়িয়ে রাখলাম, দেখি কতদিন ভালো থাকে। তারপরে কাজ করতে করতে আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে, বলছিলাম একটু শাক টাকায় নাও। আমার কাছে রমজান দিয়ে মাংস মুরগি এগুলো কিছুই ভালো লাগে না, এমনিতেই সন্ধ্যায় অতিরিক্ত তৈলাক্ত জিনিস খাই, তারপরে আবার বোরাত এগুলো ভালো লাগে না।
তারপরে আপনাদের ভাইয়া কি করলো, একসাথে দুই পদের শাকে নিয়ে আসলো। তারপরে আনারস আনলো। আনারসটা তো রেগুলারই খেতে হয়, কারণ তার যেহেতু বাতের বা জ্বরের সব এই থাকে, রেগুলার থাকে, তাই সে এগুলো খেতে হয়। তারপরে কালোজিরা এনেছে, শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আমার মেয়ে কালোজিরা ভীষণ পছন্দ করে। আর এখানে এনেছে বেল, সে নাকি আজকে ইফতারিতে বেলের শরবত খাবে বানিয়ে দেওয়ার জন্য। আর এতগুলো শাক এনেছে, বলেন তো এই রোজার দিন আমি এখন এতগুলো শাক কি খেতে পারবো? আমি বলেছি ছোট মুঠা ধরনের শাক আনতে। আর ধনিয়া পাতাগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে, কারণ এগুলো দেশি ধনিয়া পাতা। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজে করে ফেললাম। তারপরে অফ ক্যামেরায় আমার ইফতারির আইটেম এবং ভোর রাত্রে রান্না বান্নার সকল আয়োজনে আমি করে রেখেছিলাম। এখানে বেলটা ভিজিয়ে রেখেছি তুলে। তারপরে দিয়ে এখানে সবকিছু, এখানে চিংড়ি মাছ রেখেছি শাক দিয়ে রান্না করার জন্য, বোট মাছ যা যা আছে এভরিথিং আমি খুব সুন্দরভাবে ধুয়ে কুটে তারপরে গুছিয়ে রেখেছি। এই রোলগুলো ছিল ফ্রোজেন করা, তো রোলগুলো আমি অনেক বড় করে বানিয়ে ফেলেছি। ওরা নাকি খেতে পারে না, তাই আমি এগুলো মাঝখান দিয়ে পিস করে নিয়েছি যেন ছোট করে ভেজে দেওয়া যায়। কিন্তু ভেজে দেওয়ার পর সন্ধ্যা রাত্রে বললো ওদের কাছে নাকি ভীষণ ভালো। আজকে 2 দিন যাবতে আমরা বাইরে ইফতার করি, যেমন একদিন তো মার্কেটে যে ইফতারি করলাম, আরেকদিন দাওয়াত খেলাম। তাই আপনাদের ভাই আজকে বলতেছে বুটমুড়ি ছাড়া কোনোভাবে ইফতারি করা যাবে না, বুটমুড়ি হতে হবে ইফতারে। তো আমি অফ ক্যামেরায় সকল ইফতারি রেডি করে ফেলেছিলাম। এখানে বেলের আর লেবু দিয়ে শরবত তৈরি করেছিলাম, সাথে পুদিনা পাতা দিয়েছি। এখানে আপেলগুলো জিলাপি, এই জিলাপিটা কিন্তু আমাদের আনা না, এটা আমার মামাদের বাসা থেকে আসা। এখানে রোলগুলো ভেজে নিয়েছি। এখানে সকল ইফতারের আইটেমগুলো ভাজা, আর কি বলবো, পেঁয়াজ, আলুর চপ, বেগুনি। তারপরে এই যে খেজুরগুলো, এই খেজুরগুলো আমার মেয়ে সাজানো, এই কলা মানে ফুল টেবিলটাই ও সাজিয়েছে আজকে। আর এখানে আনারসটা আমি লবণ মরিচ দিয়ে মেখেছি, মালটা, গুড়নি, তারপর শুকনা মুড়ি যা যা ইচ্ছে শেষে নেবে। কিন্তু একটা বড় কথা হচ্ছে আমরা সবসময় মুড়ি মাখিয়ে খাই, কারণ মাখিয়ে খেতে আমরা তৃপ্তি পাই বেশি। এই যে একটা বেগুনি, একটা আলু চপ, এইভাবে হয়তো বাচ্চারা 2-1টা খেলে খায়, আমাদের খেতে ভালো লাগে না। আমরা সবসময় মাখিয়ে মুড়ি পছন্দ করি। তো এতে যা যা ছিল তা দিয়ে আলহামদুলিল্লাহ আজকের 9তম ইফতার করে ফেলেছিলাম। ভীষণ ভালো লাগলো। তারপরে রান্না বান্নাটা সুন্দর পরে হয়েছে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আজকে আমার ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। আসসালামু আলাইকুম।